হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার। তো ভিডিওটা আপনারা কমপ্লিট দেখুন। সো নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাকে কাজটি করতে হচ্ছে, তাকে সেখানে যেতে হচ্ছে, তাদের অপেক্ষা করতে হচ্ছে, আমাকে রান্না করতে হচ্ছে। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের কোনো কাজ করতে হচ্ছে। তো যখন আমরা কোনো সেন্টেন্সে কোনো কাজ করতে হচ্ছে বোঝাবো, সেই ক্ষেত্রে আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে হ্যাভিং টু। ওকে, হ্যাভিং টু। তো এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং টু প্লাস ভার্ব অথবা আদার ওয়ার্ডস। তো এই হলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। আর হ্যাঁ, রিসেন্ট আমি একটা কমেন্ট পাই যেখানে এই চ্যানেলের একজন ভিউয়ার কমেন্টে একটা স্ট্রাকচার এবং তার সাথে একটা এক্সাম্পল দিয়ে বলেছিলেন যে সেই স্ট্রাকচারের উপর ভিডিও বানাতে। বাট আমি স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারিনি, বাট এক্সাম্পলটা দেখে আমার মনে হয়েছে তিনি হয়তো এই স্ট্রাকচারের উপরই ভিডিওটা বানাতে বলছিলেন। তো সেই কারণে আজকের ভিডিওতে আমি এই স্ট্রাকচারটা চুজ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন তাহলে এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখা যাক। আমাকে কাজটি করতে হচ্ছে, আমাকে কাজটি করতে হচ্ছে। তো এই বাক্যটা ইংলিশে হবে আই অ্যাম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। আই অ্যাম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। তাকে সেখানে যেতে হচ্ছে। হি ইজ হ্যাভিং টু গো দেয়ার। হি ইজ হ্যাভিং টু গো দেয়ার। আমাকে বারবার জিজ্ঞাসা করতে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং টু আস্ক অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আই অ্যাম হ্যাভিং টু আস্ক অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তাদের অপেক্ষা করতে হচ্ছে। দে আর হ্যাভিং টু ওয়েট। দে আর হ্যাভিং টু ওয়েট। আমাকে তাদের দেখাশোনা করতে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং টু লুক আফটার দেম। আই অ্যাম হ্যাভিং টু লুক আফটার দেম। আমাকে আপনাদের জন্য ভিডিও বানাতে হচ্ছে। সেই বাক্যটা ইংলিশে হবে আই অ্যাম হ্যাভিং টু মেক ভিডিওস ফর ইউ। আই অ্যাম হ্যাভিং টু মেক ভিডিওস ফর ইউ। তো আই হোপ এই স্ট্রাকচারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। নাও ইটস ইয়োর টার্ন। আমাকে রুমটা পরিষ্কার করতে হচ্ছে। আমাকে রুমটা পরিষ্কার করতে হচ্ছে। সেই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো প্রথম স্ট্রাকচার আমরা দেখে নিলাম, এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। সে রেগে গিয়ে চলে গেল। সে রেগে গিয়ে আমাকে চড় মেরেছিল। আমি রাগে তার সাথে কথা বলিনি। তো এই টাইপের বাক্যগুলোও কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো চলুন এবার তাহলে দেখা যাক এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই বাক্যগুলোতে আমরা কমন দেখতে পাচ্ছি রেগে গিয়ে বা রাগ করে। যখন আমরা কোনো বাক্যে বলবো রেগে গিয়ে আমরা কোনো কিছু করেছি বা আমরা রাগ করে কোনো কিছু করেছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেন্টেন্সে ইউজ করতে হবে ইন অ্যাঙ্গার। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্টে আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে ইন অ্যাঙ্গার। তো আরো ভালোভাবে বোঝার জন্য এবার এক্সাম্পল দেখা যাক। সে রেগে গিয়ে আমাকে চড় মেরেছিল বা সে রাগে আমাকে চড় মেরেছিল। তো এই বাক্যটা ইংলিশে হবে হি স্ল্যাপড মি ইন অ্যাঙ্গার। হি স্ল্যাপড মি ইন অ্যাঙ্গার। সে রেগে চলে গেল। সে রেগে চলে গেল। এই বাক্যটা ইংলিশে হবে হি ওয়েন্ট ইন অ্যাঙ্গার। হি ওয়েন্ট ইন অ্যাঙ্গার। তারা রেগে গিয়ে ঝগড়া করতে লাগলো। তারা রেগে গিয়ে ঝগড়া করতে লাগলো। দে স্টার্টেড ফাইটিং ইন অ্যাঙ্গার। দে স্টার্টেড ফাইটিং ইন অ্যাঙ্গার। সে রাগে চেঁচাচ্ছিল। সে রাগে চেঁচাচ্ছিল। She was shouting in anger. She was shouting in anger. আমি রাগে তার সাথে কথা বলিনি। I did not talk to her in anger. I did not talk to her in anger. তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কিভাবে এই স্ট্রাকচারটার মাধ্যমে আমরা সহজে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে পারি। তো এবার প্রতিবারের মতো একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো তারা রাগে তোমাকে কিছু বলেনি। তারা রাগে তোমাকে কিছু বলেনি। তো এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো এই ছিল আমাদের আজকের 2 ধরনের স্ট্রাকচার। তো আই হোপ আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখেছেন।
আর ভিডিওটা যদি আপনাদের ইউজফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।